السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد। তুমি যে দয়ার নবী নিখিলের ধনের ছবি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। الصلاة والسلام على رسول الله. الصلاة والسلام يا نبي محمد صلى الله على محمد صلى الله وعلى
وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ সে নবীর সুন্নাত দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাতুল আলাক 1 থেকে 5টি আয়াত আপনাদের সামনে পড়েছি এই 5টি আয়াত আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم الحمد لله আপনাদের সামনে এখন আমি একটি ঘটনা বলবো ঘটনাটি হচ্ছে হযরতে জুনাইদ রাহমাতুল্লাহর ঘটনা একদিন হযরতে বাগদাদী রাহমাতুল্লাহ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তার এক বন্ধু ইহুদি নাম তার জৈনব দুইজনে একদিন গল্প করতে করতে হঠাৎ করে সেই ইহুদি গল্প থেকে উঠিয়া বলে বন্ধু তুমি থাকো আমি আজ চলে যাচ্ছি বন্ধু বলে তুমি কি করতে চলে যাচ্ছ বন্ধু বলে আমাদের ধর্মে আজ একটি বৈঠক আছে আমাকে সেখানে দাওয়াত দিয়েছে সেখানে আমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছে আমি সেখানে যাব বন্ধু বলে আমিও তোমার সাথে যাব তারপরে হযরতে বাগদাদী রাহমাতুল্লাহ বলে আমি তোমার সাথে যাব সেই ইহুদি বলে না না তুমি আমার সাথে যেও না তুমি আমার সাথে গেলে ওরা তোমাকে হত্যা করবে তোমার যাওয়ার কোনো দরকার নাই হযরতে বাগদাদী রাহমাতুল্লাহ জোর করে বন্ধুর সাথে বলে বন্ধু আমি তোমাদের বেশ ধরে তোমাদের বৈঠকে যাব এ কথা শুনে বন্ধু বলে হ্যাঁ চলো যাওয়ার পরে দেখে এক বৈঠক বিশাল বড় এক বৈঠক এই বৈঠক ইহুদিদের বছরে একবার করে হয় সেই বৈঠকের মাঝখানে যে হযরতে বাগদাদী রাহমাতুল্লাহ যে সেখানে বসার পরে কিছুক্ষণ পরে দেখে এক উঁচু আসনে যে এক মুরব্বী যে বসার পরে অনেকক্ষণ বসে থাকে তারপরেও সে কোনো কথা বলে না তারপরে লোকজন সবাই বলে হে নেতা আপনি কথা কেন বলছেন না আপনার কথা শোনার জন্য আমরা বসে আছি সেই বৃদ্ধা বলে আমি কথা বলছি না একটি কারণ আছে কারণটা কি কারণটা আমাদের এই বৈঠকে একটি মুসলমান বসে আছে সেই জন্য আমি কোনো কথা বলতে পারছি না তারপরে সবাই বলে কে সেই মুসলমান আমরা তাকে হত্যা করব সে কে তারপরে সেই বৃদ্ধা বলে না না তাকে কোনো হত্যা করা যাবে না তাকে আমার সামনে নিয়ে আসো তারপরে হযরতে বাগদাদী রাহমাতুল্লাহ উঠে তার সামনে যায় যাওয়ার পরে সে বলে তুমি এখানে কি করতে এসেছো তারপরে বলে আমি এখানে এসেছি একটু মজা দেখতে এসেছি তারপরে সেই বৃদ্ধা কিছু না বলে বলে আমি তোমাকে 3টি প্রশ্ন করব তুমি যখন এসে পড়েছো
তারপরে হযরতে বাগদাদী রহমাতুল্লাহ বলে, আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি, তোমাকে আমাদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তারপরে ওয়াদা কাটে সেই মুরব্বী বলে, হ্যাঁ আমি ওয়াদা কাটছি, আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি তোমাদের ধর্ম গ্রহণ করব। তারপরে বৃদ্ধা 1 নম্বর প্রশ্ন করে, আপনারা যে বলে থাকেন বেহেশতে এত আহার করা হবে, তবুও পায়খানা প্রসাদের প্রয়োজন হবে না। 2 নম্বর প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটা ঘরের উপর বিস্তার করবে। 3 নম্বর প্রশ্ন হলো, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে, উহার ঘাটতি হবে না। এগুলি তো অসম্ভব কথা। জুনাইদ রহমাতুল্লাহ প্রথম প্রশ্নের উত্তর দেয়, বলে তুমি আমার প্রথম প্রশ্নের উত্তর শোনো। প্রথম প্রশ্নের উত্তর, যখন কোন সন্তান মায়ের গর্ভে থাকে, তখন কোন পায়খানা প্রসাদের কোনো হয় না, পায়খানা প্রসাদের পায়খানা প্রসাদ খাওয়া দাওয়ার কোনো চিন্তা হয় না। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, পৃথিবীর উপরে এত বড় একটি বৃক্ষ আছে, যে বৃক্ষটার নাম সূর্য। সূর্য প্রতিটি ঘরের উপরে থাকবে। তৃতীয় প্রশ্নের উত্তর হলো, কোরআন শরীফ অগণিত লোকে তেলাওয়াত করে, শ্রবণ করে, তাও সেই কোরআন শরীফের মজা কেউ শেষ করতে পারে না। তারপরে ইহুদি সেই কথাগুলো শুনে চুপ করে থাকে। তারপরে আমাদের ধর্মে যে লোকটি ছিল হযরতে বাগদাদ রহমাতুল্লাহ, তাকে বলে, আমি তো আপনার প্রশ্নের উত্তর দিলাম, আমি আপনাকে একটি প্রশ্ন করব, আপনি কি প্রশ্ন দিতে রাজি? তারপরে সেই ইহুদি বলে, হ্যাঁ আমি রাজি, তুমি প্রশ্ন করো। সে প্রশ্ন করে, তুমি বলো তো বেহেশতের দরজার পরে এমন কি লেখা আছে? সেই ইহুদি কিছু না বলে বসে থাকে, কোনো কথা বলে না। লোকজন তাকে বলে, আপনি কোনো কথা বলছেন না কেন? আপনি প্রশ্ন করলেন, সে উত্তর দিয়ে দিল, কেন আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন না? তারপরে সেই বৃদ্ধা বলে, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি, আপনারা কি সেগুলো মানবেন? তারপরে সবাই বলল, হ্যাঁ আমরা সবাই মানব। তারপরে কথা শুনে সেই ইহুদি প্রশ্নের উত্তর দিল, বেহেশতের দরজার উপরে লেখা রয়েছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সেই বৈঠকে যত মানুষ ছিল, সেই বৈঠকের সব ইহুদি একসঙ্গে মুসলমান ধর্ম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ।